নাচ ভাই নাচ ভাই, পুরো ফাঁকা ভাই। শাবাশ চিংড়ি, পুরো ভিজে এই সাইডটা পুরো ভিজে গেছে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণদীপ মাইতি। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকে কোথায় যাওয়া হচ্ছে, এবং আজকে আমাদের ডেস্টিনেশন হলো লালগঞ্জ বিচ, যেটা সিক্রেট বিচ অফ ওয়েস্ট বেঙ্গল নামেও পরিচিত। জায়গাটি আমাদের বাড়ি থেকে পুরোপুরি 108 কিলোমিটার দূর। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকের রাইডের জন্য। তো সুন্দর একটা ওয়েদারকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলছি লালগঞ্জ বিচ ক্যাম্পের উদ্দেশ্যে। আবার সেই যানজটপূর্ণ এলাকা আমতলা। বাড়ি থেকে সবে 10 কিলোমিটার কমপ্লিট করে আমরা এসে পৌঁছেছি আমতলাতে। পুরো চাঁদের মধ্যে চলে এসেছি। দেখো চাঁদে বাইক চালাচ্ছি আমি। পরে একটু ফাঁকা ভালো রাস্তা পাওয়া গেছে, সেদিকে ফিরে পেয়েছি অনেকক্ষণ পরে। ভাই সামনে যদি পুলিশে হাত দেখায়, লাইসেন্স লাইসেন্স দিবি না কিন্তু কিছু, যা দেখাবি তা ফোনে দেখাবি। চলে এরকম বোর্ডে দেখতে পাচ্ছ বকখালি ডান দিক, গঙ্গাসাগর ডায়মন্ড হারবার সব ডান দিকে। আর সোজানের রাস্তাটা চলে যাচ্ছে, এটা উত্তর দিকে চলে যাচ্ছে। এই ডায়মন্ড হারবার নামটা মাথায় আসছে সবার আগে আমার যেটা মনে আছে সেটা হচ্ছে হুগলি নদী, ভাগীরথী হুগলি নদী। আর তারপরেই যেটা মনে সেটা হচ্ছে এখানকার ডায়মন্ড হারবার ইলিশ। যে খেয়েছে একমাত্র সেই জানে ডায়মন্ড হারবার ইলিশ। ও কাকিমা, ও কাকিমা, দেখেছো তো? লাগেনি তো? ও বাবা, ওই কাকিমার বাল বাল বাঁচবে। কাকিমার পা কোমর ভাঙতো কি ভাঙতো না পরের কথা, আমাদেরকে একটু ড্রাইভার থানায় নিয়ে চলে যেত। ঘুরতে যাওয়ার ভিড় হয়ে যেত তারপরে। কোথায় আছে না বাস কেন ঝাড়ে, তারপর যেটা বললাম না, আপনারা সবাই সেটা জানেন। আমার বাড়ি থেকে পুরোপুরি 32 কিলোমিটার দূর। ডান দিকে হচ্ছে হুগলি নদী। পুলিশগুলো দাঁড়িয়েছিল, হ্যাঁ কেস দেবে বলে। আমি তো জানি এই জায়গাটায় কেস দেয়, ওই জন্য রাস্তা করে নিয়েছি। বন্ধুরা জায়গাটা তোমরা দেখে রাখবে কিন্তু, এই জায়গায় পুলিশ কিন্তু কেস দেয়। আর কেস দেয় মানে ভালো ভক্ষণ কেস দেয় একদম। ধরতে পারলেই 500 টাকা নিয়ে নেবে। বিশেষ করে এখানে স্পিড ক্যাম আছে, ওদের এখানে স্পিড গান আছে, ওরা মাপতে পারে কতটা স্পিডে আমরা যাচ্ছি। 70-75 এর বেশি হয়ে গেলেই চলে এখান থেকে। হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, হঠাৎ করে নাচ ভাই নাচ, হঠাৎ করে বৃষ্টি এসে গেছে দেখে দেখে। এখন আবার আমরা হবিগঞ্জ থেকে জার্নি শুরু করেছি। এখন আমাদের ডেস্টিনেশন 70 কিলোমিটার বাকি। এখন 1 ঘন্টা 46 মিনিট সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী। লাইনের পিছনে লেখাটাকে একবার দেখো, সত্যিকারের কথা হচ্ছে এই কিসের এত অহংকার। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। টাকা সত্য করে দুইটাইকে বুঝিয়ে দিয়েছে জীবনের মানে। তো বন্ধুরা, এই যে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে বিভিন্ন অফবিট প্লেসের সন্ধান আমি তোমাদের জন্য নিয়ে আসি। আমার এই এফর্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো। এরকম তোমরা অনেকেই আছো যারা ভিডিওটা দেখো কিন্তু লাইক শেয়ার বা সাবস্ক্রাইব কোনোটাও করো না। কেন বন্ধু, একটু যদি সাপোর্ট করতে ইচ্ছে করে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, একটু লাভই হয় আমার।
এখন বকখালিয়া 24 কিলোমিটার, ভেতরে 22 কিলোমিটার বাকি মাত্র। আমাদের ভাই আমার কোথায় বিক্রি করছে। মিটিং 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 করছে, দেখুন আপনারাই দেখুন। মিটিং করছে রাস্তায় দাঁড়িয়ে। বন্ধুরা এই মুহূর্তে আমরা মেন রোড ছেড়ে বাদিকের এই সরু রাস্তাটা নিয়ে নিলাম। দেখো এরকম সিমেন্ট করা সুন্দর রাস্তা, গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে। বাদিকে পুরো ধানের জমি, পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে চারদিক। এত সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। আর বেশি দূর নেই, আর মাত্র 3 কিলোমিটার আছে ডিস্টেন্স। লালগঞ্জ পুরো ফাঁকা ভাই। তুই বিচটা দেখ একবার ভাই, পুরো ফাঁকা জায়গা ভাই। আচ্ছা বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা একদম সোজা বিচ চলে এসেছি, কিন্তু এখনো ক্যাম্প খুঁজে পাইনি। লোককে ফোন করি, ফোন করে দেখি সে কি বলে। লালগঞ্জ বিচটা থেকে পেরিয়ে অ্যান্টিলিয়া ট্রাভেলার্স ক্যাম্প হবে, এরকম ব্যানার দেওয়া আছে। এটাই আমরা বুক করে এসেছিলাম, আর এই হচ্ছে তার গিয়ে। আর দাদারা বলছে বাইক করে ভেতরে ঢুকিয়ে দিতে। এই কি বললাম, এই পৌঁছানো গেল। যাতে বাড়ির মধ্যে দেবে না যায়, তাই জন্য একটা ইটের সাপোর্ট দিয়ে দাদা নিয়ে এলো, যাতে আমাদের কোনো রকম সমস্যা না হয়। এরকম জায়গায় বাইক রেখে দিয়েছি আমি। ওই যে সাইনি ভাই ওখানে বাইক রাখছে, আর এই যে আমাদের তোমরা। তো ফাইনালি উই রিচড। হ্যাঁ, সবার কাছে দেখে দিচ্ছি। তো এখানে এসে ফর্মালিটিস কমপ্লিট করে ডিউ যে পেমেন্ট ছিল সেটা ক্লিয়ার করে এবার আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। ছোট্ট রুম, ফ্যান, বড় একটা ফ্যান, 3 জনের জন্য একটা বিছনা, তার সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে। রুম নন এসি। কি সমস্যা আছে? ভোল্টেজের প্রবলেমের জন্য এসি আছে কিন্তু চলছে। এসি আছে কিন্তু এই রুমে নেই, কোনো রুমে এসি আছে এই জন্য চলছে না। দেখলে বন্ধুরা, এইগুলো আমাদের একটা রুম। এবার বাকি এখানে শুরু করি, তারপর বাকি সব কিছু আমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখছো, এই দাদাই আমাদের সব টেক কেয়ার করছে। আচ্ছা, এটা হচ্ছে দাদাদের মনে হচ্ছে কিচেন রুম না? দেখো এখানে সব রান্না বান্না হয়। অফিস রুম দেখে না, এখানে ক্যাম্পের নিয়মাবলী রয়েছে। আর এদিক থেকে এন্ট্রি। এবার এই দিকটা দেখো, এখানে সব পার্কিং এর জায়গা, এখানে বসে টেবিল রাখা রয়েছে। এই যে সামনে এই জায়গাটা দেখছো, এটা ডাইনিং প্লেস, 4টে টেবিল রাখা রয়েছে, অনেকজনের বসার ব্যবস্থা রয়েছে। এখানে বেসিন, হ্যান্ড বেসিন। আর এখানে ক্যাম্প খাটানো হয়। ক্যাম্প এখানে 2 রকম আছে। তোমরা দেখো, এটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার টেন্ট। তোমাদের একটু দেখিয়ে নিই অ্যাডভেঞ্চার টেন্টটা কিরকম হয়। দাদা খুলে দেখাচ্ছে। এটা সবার প্রথমে খুললে একটা নেট মতো রয়েছে, এতে মশা ঢুকতে না পারে বা কোনো পোকামাকড় ভেতরে যেতে না পারে। একদম ছিমছাম। দুজনের জন্য টেন্ট, ভেতরে একটা লাইট সিস্টেম করা রয়েছে। এখানে 2টো প্লাগ পয়েন্ট রয়েছে, তোমরা যে নিজেদের গ্যাজেট বা ফোন চার্জ করতে পারো। আর 2টো ফ্যান রয়েছে, এটা রোটেট হয়। 2টো ফ্যান, এই ফ্যান আর এই ফ্যান আমাদের ঘরেও রয়েছে। এই 2টো ফ্যান রোটেট হয়। তো এই হলো একটা অ্যাডভেঞ্চার টেন্ট। অ্যাডভেঞ্চার টেন্টের ভাড়া কত? মানে এই টেন্টগুলো রেট থাকছে 1200 টাকা। 1200 টাকা করে পার হেড, থাকা খাওয়া ইনক্লুডেড যেরকম। আচ্ছা, এইটা সুইস টেন্ট। এটা হচ্ছে ফ্যামিলি টেন্ট বা গ্রুপ টেন্ট। আচ্ছা, ফ্যামিলি টেন্ট বা গ্রুপ টেন্ট। গ্রুপে আছে, হ্যাঁ, এই টেন্টে থাকতে পারবে। এটাতে 4 জন করে থাকতে পারবে। আচ্ছা, এই টেন্টে 4 জন থাকা যাবে। দেখো এটা প্রথমে লেয়ার, এটা খোলার পর এরকম আবার মশারির মতো। আর দেখো এটা অনেকটা বড় জায়গা। এদিকেও দুদিকে দুটো জানলাও আছে, এদিকেও জানলা আছে, এদিকেও জানলা রয়েছে, ওদিকটাও খোলা যায়। আর এখানেও একই রকম। এদিকে দেখো এই একই ফ্যান, এদিকেও একই ফ্যান।
আর এটা বড় মানে ফ্যামিলি টেন্ট বা গ্রুপ টেন্ট, যেটা দাদা বললো 4 জন থাকতে পারবে এই একটা টেন্টের মধ্যে। এই ফ্যামিলি টেন্ট বা গ্রুপ টেন্টের কত ভাড়া রয়েছে? এটা 1400 টাকা। 1400। আমাদের কেউ যদি গ্রুপে আসে হ্যাঁ 6 থেকে 7 জন, সেই টেন্ট গুলো আছে। আচ্ছা, পাশে লাগানো থাকে, এটা এখন লাগানো নেই। এটা লাগানো নেই এখন। আচ্ছা, তো এটা হলো ফ্যামিলি টেন্ট আর ওটা অ্যাডভেঞ্চার টেন্ট। এটা হচ্ছে 1400, ওটা ওটা 1200। আর রুম থাকছে 700। কমন টয়লেট যারা ক্যাম্পে থাকবে তাদের জন্যই মেইনলি। এই হলো এদিকে একটা সুন্দর পুকুর রয়েছে, দেখো পদ্ম ফুল ফোটে মাঝে মধ্যেই। আর এখানে একটা উঁচুতে মাচা মতো করা আছে, আরামে সময় কাটাতে পারো, কোনো চিন্তা নেই। চলো একবার উপরটা উঠে তোমাদের দেখানো যাক। এখানে এলইডি স্ট্রিপ করা আছে, মানে রাত্রেবেলা নিশ্চয়ই এটা লাইটিং হবে। একটা শান্ত নিরিবিলি পরিবেশ সত্যিকারের। দেখো এই হলো আমার চারপাশ। এই ঝাউবন, এই ঝাউবনটা পেরিয়ে গেলেই জাস্ট বিচ শুরু হয়ে যাচ্ছে। পুরো যতদূর চোখ যাচ্ছে পুরো ফাঁকা, মানে অসাধারণ একটা সুন্দর জায়গা। আর এই পুরো বিচ জুড়ে অনেক লাল কাঁকড়ার সমাগম হয়। আমার সামনের যে দিকটা দেখা যাচ্ছে পুরোটা হচ্ছে সমুদ্র, এবং এখন ভাটার টানে সমুদ্র অনেক দূরে এখান থেকে। মোটামুটি চোখের দেখে তো মনে হচ্ছে মোটামুটি 3 থেকে 3.5 কিলোমিটার ডিস্টেন্স হবেই হবে। তো এটা হচ্ছে লালগঞ্জ বিচ। A few moments later. তারপর আমি ওয়েট করছি ডাইনিং প্লেসে। ডাইনিং প্লেস থেকে আমাদের রুম খুব কাছে, ওই যে রুমটা দেখা যাচ্ছে ওটা আমাদের রুম। এটা আরেকজন, মাত্র আজকে এই দুটো রুমেই লোক আছে, আর কোনো রুমে লোক নেই। আর এটা হচ্ছে ওদের কিচেন। খাবার দিয়ে গেল, আমাদের খাবার এসে গেছে। দেখছো আমাদের দেওয়া হয়েছে আজকে ভাত, মুগের ডাল, আলু ভাজা, আমুদি মাছ ভাজা, আর তার সঙ্গে এদিকে পমফ্রেট মাছ। মাছ ধরে নিয়ে যাচ্ছ গো? কি মাছ গো? ওরে সাবা, দেখো সব জ্যান্ত জ্যান্ত মাছ উঠেছে। লোটে মাছ জ্যান্ত জ্যান্ত উঠেছে। এই দেখো কত মাছ উঠেছে। এই সাবাস চিংড়ি। এই লাঞ্চ কমপ্লিট করলাম আমরা, দেখলে লাঞ্চ আমরা কি খেলাম। এই লাঞ্চ কমপ্লিট করে একজন মাঝি ভাইয়ের ফোন নাম্বার পেয়ে তার সাথে কন্ট্যাক্ট করে এখন আমরা আমাদের ক্যাম্প থেকে অনেকটা এগিয়ে এসেছি। এই আমরা এখানে আমাদের বাইক রেখেছি পিছনে। এই সঙ্গে সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে গেছে। মাঝি ভাই আসছে, তো উনি আমাদেরকে এবার নৌকার ট্রিপে নিয়ে যাবেন, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থেকো, তাহলেই হয়। ছেড়ে দিয়েছে নৌকা, আমরা যাচ্ছি খালিস্তান বিচের দিকে। আমাদের ক্যাম্পে দেখা হচ্ছে বলাইদা মনস্মৃতি, ওরাও ঘুরতে এসছে। আমরা 3 জন, ওরা 2 জন, সব মিলে 5 জনই ছিলাম ক্যাম্পে। বেশি পয়সা খরচা না করে একবারে শেয়ারে করে দিয়েছি ব্যাপারটা। দিদি কি বলবে? দাদা তোমার এই তো, তাহলে আমরা যেখানে যাই আমরা সেটা মাছ করিনি, সব আমাদের হয়ে যায়। পুরো ভিজে, এই সাইডটা পুরো ভিজে গেছে। দেখ জামা থেকে শুরু করে ক্যামেরা সব ভিজে গেছে। এবার তাহলে কি করতে হবে? এই দেখুন, আপনাদেরকে ভিডিও দেখাতে গিয়ে আমাদের ক্যামেরা, ফোন সব ভিজে গেছে। তাহলে আপনাদের কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে আমাদের এই ডেডিকেশনটার কতটা কি এফোর্ট আমরা দিতে পারছি। এখানেই বলছি, সেই দিকেই। এই আমরা চলতে চলতে কোথাও এসে পৌঁছেছি। কোথায় এসে পৌঁছেছি আমি জানি না। নতুন বীজ আবিষ্কার করেছি আমরা। দেখো বন্ধুরা, আমরা একটা খালির মধ্যে রয়েছি। এই যে নৌকা, এই নৌকা করে এসে আমরা এখানে থামলাম। এই হচ্ছে এই বীজটা। এই যে জলের দাগ দেখেছো, এই বছর জল চলে আসে। এত দূর জল উঠে যায়? এত দূর জল উঠে আসে। আচ্ছা, দাদা বলছে যখন মানে এখন ভাটাই আছে, জোয়ার হলে তো 1 দূর অব্দি জল চলে আসে। জল চলে আসে। ওইদিকে ওটা কি রয়েছে? ওটা হচ্ছে লোচিয়ান দ্বীপ।
ওইটা লথিয়ান দ্বীপ? হ্যাঁ ওটাই লথিয়ান দ্বীপ, ওদিকে উঠতে দেয় না। আচ্ছা আচ্ছা। ওখানে যেতে দেয় না। আর এই বরাবর একদম সোজা সমুদ্র? মহাসমুদ্রে এই বরাবর একদম মহাসমুদ্র। আচ্ছা। ওরা সব ফিশিং করতে যাচ্ছে ওরা। ওই জন্য নৌকাগুলো? হ্যাঁ আচ্ছা ওরা সব মাছ ধরতে গেছে। আচ্ছা। ইলিশ মাছ হচ্ছে ভালো। এই যে দিকটা তোমরা দেখছো এটা হচ্ছে পূর্ব দিক, এই দিকটা এটা হচ্ছে পশ্চিম দিক। মেঘে এসছে, সূর্যকে ঢেকে দিয়েছে, অস্ত যাওয়ার টাইম হয়েছে। ছেলেরা কিন্তু ক্রিকেট খেলছে। ওই দেখো এক ঝাঁক, ওই দেখো এক ঝাঁক দৌড়াচ্ছে। ওই দেখো কতগুলো লাল কাঁকড়া। এই যে জায়গাটা দেখলে এতক্ষণ যেখানে দেখালাম, সেখান থেকে বেরিয়ে এখন আবার জোয়ার আস্তে আস্তে জল বাড়ছে। যখন আমরা গেছিলাম ওই জায়গাটাতে তখন এত জল ছিলই না সমুদ্রে। এখন জোয়ার আসছে বলে জল আস্তে আস্তে বাড়ছে, এখন সামনে দিকে তোমাদের দেখায়। কি হচ্ছে বাবা? হারিস্তান বিচ থেকে ঘুরে এসে সবে আমরা ক্যাম্পে পৌঁছেছি। আর ওই যে ওখানে আমাদের অলরেডি বনফায়ার চালু হয়েছে, সবে দাদা আগুন জ্বালিয়েছে। এই বনফায়ারের আগুন জ্বালিয়েছে, এরপরে আমরা বারবিকিউ হবে, তাই তো দাদা? বারবিকিউর কত রেট আছে তোমাদের? বারবিকিউ 450 টাকা পার কিলো। পার কিলো 450 টাকা? 500 নিলে 250 টাকা। আচ্ছা, তোমরা যদি 500 নাও, ধরো দুজন এসছো 500 লাগবে, সেক্ষেত্রে 250 টাকা পড়বে। আমাদের চলে এসছে আজকের ইভিনিংয়ের স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে দেখো আমাদেরকে দিয়েছে হচ্ছে চা। এই যে চা, আমি লিকার চা খাওয়া বলে আমার লিকার চা, তার সঙ্গে এটা হচ্ছে পেঁয়াজি আর মুড়ি। এই হলো আমাদের ইভিনিংয়ের স্ন্যাক্স। পেঁয়াজিটা ভালো খেতে। তো বন্ধুরা, এই যে দেখছো আমাদের খাবার চলে এসছে। এখানে রয়েছে আমাদের ভাত, এখানে আলু ভাজা, এখানে মুগ মুসুর মেলানো ডাল, আর তার সঙ্গে একটা খাসির মাংস। এর সঙ্গে পরে চাটনি পাঁপড় মিষ্টি অবশ্যই দেবে, সেটা আর পরে তোমাদেরকে দেখালাম না। বাট এই হলো আমাদের রাতের খাবার। আমি আবার চলে এসেছি সকাল সকাল সি বিচে। দেখো পিছনের অবস্থা। বিচ পুরো পরিষ্কার, কোনো মানুষজন যেহেতু আসে না, সেজন্য বিচ কিন্তু পুরো পরিষ্কার। কিন্তু আপনি দীঘা পুরীতে যে ভাইবসটা পাবেন, সেটা কিন্তু এখানে একদমই পাবেন না। এখানে সমুদ্রের ঢেউ সেরকম একটা নেই। দাদা, তোমার সবার আগে তোমার নাম বলো। আমার নাম রবীন্দ্র মাইতি, আমার বাড়ি মৌসুমী। আমি এখানে লালগঞ্জে অ্যান্টিলিয়া ক্যাম্পের কেয়ারটেকার, মানে দেখাশোনা করি কাস্টমার টুরিস্ট। মানে বাসে বা ট্রেনে করে আসবে, তারা কি করে আসবে? যারা ট্রেনে আসবে ওরা নামখানা থেকে টোটো বুক করে নিয়ে পুরো আমাদের ক্যাম্পে চলে আসবে, পুরো আমাদের ক্যাম্পেই চলে আসবে। আচ্ছা, নামখানা থেকে টোটো ভাড়া কত পড়ে রিজার্ভ করলে? ওই 150 থেকে 200 টাকা। 150 থেকে 200। আর যদি বাসে আসে কোথায় নামতে হবে? কোন স্টপে? নামখানাতেই। বাসে আসতে হলে 10 মাইলে নামতে হবে। 10 আচ্ছা। মাইল থেকে 15 মিনিট মতো টোটো নিয়ে আবার আমাদের ক্যাম্পে আসতে হবে। আচ্ছা, খাওয়ার মধ্যে কি কি আছে? প্রথমে আসলে আমরা প্রথমেই থাকবে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাব থাকবে, ডাবের জল। তারপরে থাকছে লাঞ্চ,
লাঞ্চে আপনার 3-4 রকমের মাছ পেয়ে যাবেন। প্রথমে থাকছে ডাল, আলু ভাজা, সবজি, তারপরে পমপ্লেট মাছের কারি, আমুদি মাছের ফ্রাই বা কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি। ইভিনিং স্ন্যাক্স থাকছে পকোড়া, চা। তারপরে ডিনারে থাকছে আপনার মাটন, ভাত, রুটি যেটা খেতে পারেন, একটা সবজি থাকছে, আলু ভাজা থাকছে। পরের দিন সকালে ব্রেকফাস্ট থাকছে লুচি, আলু মটরের তরকারি, ডিম সেদ্ধ। আপনি ইয়েও নিতে পারেন, ডিম টোস্টও নিতে পারেন, ম্যাগি নিতে পারেন। তো এইখানে মানে তোমাদের এই ক্যাম্পে, অ্যান্টিলিয়া ক্যাম্পে আসার পর আশেপাশে ঘুরে দেখার মতো বা অ্যাক্টিভিটি করার মতো কি আছে? সব থেকে ভালো ব্যাপার হচ্ছে খুব সুন্দর একটা বিচ পেয়ে যাবেন, বড় বিচ। তারপরে ম্যানগ্রোভের জঙ্গল তো অনেকটা বড়। তারপরে এখান থেকে আপনি বোটিংও করতে পারেন। আমরা তোমার নাম্বার দিয়ে রাখবো ডেসক্রিপশনে, লোকে একদম। আমার তরফ দিয়ে তোমাকে কন্ট্যাক্ট করবে, এখানে অবশ্যই আসবে। ভালো থাকবে দাদা। একদম, অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। লালগঞ্জের অ্যান্টিলিয়া বিচ ক্যাম্পের ঘোরা শেষ হলো আজকে, এবার বাড়ি যাওয়ার পালা। আমি এখানে যা ঘুরেছি, যা দেখেছি, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ভালো খারাপ সবকিছু, এভরিথিং। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই পুরো ডিটেলস আমি আমার ভিডিও ডিসক্রিপশনে রাখবো, আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন। তো বন্ধু, আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আপনাদের সঙ্গে পরে অন্য কোথাও, অন্য কোনো নতুন জায়গায়, কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর যদি আমাকে একটু সাপোর্ট করতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাকে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অসংখ্য ধন্যবাদ।